আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশা'স কুক হাউস। কাঁচা কলা দিয়ে যে কত রকম খাবার তৈরি করা যায়, সবগুলো খাবারই খুবই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি কাঁচা কলার কুফতা কারি। এর জন্য আমি নিয়েছি কাঁচা কলা 5টি, এভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 2টি আলু, এর সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি একটি, বেসন 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 3টি, আর মশলা নিয়েছি জিরা, গোটা জিরা হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এখান থেকে আমি কুফতা এবং কারি দুটোই তৈরি করব। আর নিয়েছি 1 কাপ তেল, এখান থেকে 1 টেবিল চামচ কারির জন্য, আর বাকিটা দিয়ে আমি কুফতা ভাজবো। এখন কেটে রাখা কলা এবং আলু সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি কলার আলুগুলো। এর সাথে দিব 4 কাপ পানি। পানিটা দিতে হবে যাতে কলা আলু ডুবে থাকে, এমনভাবে দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি, যেটা আসলে দেখানো হয়নি। ঢেকে দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম, হয়ে গিয়েছে কাঁচকলা আলু সিদ্ধ। এখন নামিয়ে নিব। নামানো হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা হয়ে আসলেই আমি এর আঁশগুলো ছাড়িয়ে নিব। চারপাশ থেকে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো আঁশ ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ভর্তা করে নিতে হবে। যেভাবে পারেন সেভাবেই করবেন, ভর্তা হওয়াটাই আসল। ভর্তা হয়ে গিয়েছে কাঁচা কলা আলু। এখন এর সাথে বাকি মশলাগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন, কাঁচামরিচ কুচি 3টি, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা হাফ চা চামচ। এখন সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিব। হয়ে গিয়েছে মেশানো। এখন কুফতা তৈরি করব। এর জন্য হাতের তালুতে একটু তেল মিশিয়ে নিলাম, যাতে কুফতাটা হাতে লেগে না থাকে। এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাটিমের মতো করে মাঝখানে একটু চাপ দিলে হয়ে যাবে সুন্দর কুফতার আকার। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, গোল করে বানাতে পারেন। আমার কাছে এইটাই ভালো লাগে। এখন কুফতাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান দিয়ে সেখানে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। এগুলো আমি ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশিই লাগবে। এরপর একে একে করে কুফতাগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে। আর এভাবে তেল একটু উপরের দিকে ছিটিয়ে দিলে অপর পাশ হওয়ার সাথে সাথে উপরের পাশটাও খানিকটা হয়ে যায়। এখন একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ খুব সুন্দরভাবে লাল হয়ে গেলে তারপর উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। হয়ে গিয়েছে, কোফতাগুলো খুব সুন্দর কালার এসেছে। এই কোফতাগুলো হতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি কোফতাগুলো। এখন আমি এই কোফতাগুলো দিয়েই কারি তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরা হাফ চা চামচ। জিরাটা একটু তেলে নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ। আদা রসুন বাটাটাকেও মিশিয়ে নিব।
এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটা যাতে ভালোভাবে কষানো যায়। এখন সবগুলো মশলাকে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরেই যে কোনো তরকারির স্বাদটা অনেকাংশেই নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন এতে দিয়ে দিব ঝোলের জন্য 2 কাপ পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটাকে পানির সাথে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটায় বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি কোফতাগুলো একে একে। এই কোফতাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটা আগে থেকেই ভাজা। এখন আমি কোফতাগুলো উল্টে দিব। একবার উল্টে দিলেই দুপাশটায় ঝোলটা ভালো মতো লেগে যাবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি করে, এটা ঝালের জন্য নয়, একটু ঘ্রাণের জন্য। ঝোলটা কমে এসেছে, আমার কোফতা কারি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এই কোফতা কারি এতটাই মজাদার যে মাছ মাংস না হলেও চলবে। কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।